খুব সম্প্রতি ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ক্লোরফেনারামিন ম্যালেট ও ফেনাইলাফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত এই দুই কম্বিনেশনের মেডিসিনকে নিষেধাজ্ঞা জারি করেছে 4 বছরের নিচে বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই দুই কম্বিনেশনের মেডিসিন আমাদের কিন্তু ব্যবহার করা যাবে না নির্দেশ অনুযায়ী। এই মেডিসিনটি আমরা ঠান্ডা বা সর্দির জন্য ব্যবহার করে থাকি অ্যান্টিবায়োটিকের পরিবর্তে। এই নাম দুটি শুনে অদ্ভুত মনে হতে পারে, আপনারা হয়তো মনে করতে পারেন এগুলিকে আমরা চিনিই না, কিন্তু আপনার বাচ্চাকে প্রায়শই ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন, আপনি এটা খাইয়ে থাকেন। বর্তমানে এখন অনেকজন খাওয়াচ্ছেন, আপনি হয়তো খাওয়াতে পারেন। এটি আপনি গুগল করে নামটি সার্চ করে নেবেন, কারণ আমাদের সব তো আর কোম্পানির নাম বলা সম্ভব নয়। আপনি সার্চ করলেই আপনার চেনা কোম্পানির নাম ও ছবি আপনি কিন্তু দেখতে পাবেন, আপনি এটা সাবধান হতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে এই ওষুধটি কেন বন্ধ করা হলো, বাচ্চাদের খাওয়াতে বারণ করা হলো? কারণ অ্যান্টিবায়োটিকের পরিবর্তে বেশ তো চলছিল, কিন্তু বন্ধ কেন করা হলো? প্রথমত বলি, হৃদস্পন্দন বা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এই ওষুধগুলি খাওয়ার পর অনেক সময় দেখা যায় হৃদস্পন্দন বা রক্তচাপ বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত উত্তেজনা তৈরি হতে পারে, আবার ঠিক তার উল্টো অতিরিক্ত ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে। 3 নম্বর হলো খিঁচুনি ও শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। 4 নম্বর হলো দুটি কম্বিনেশনের মেডিসিন হওয়ায় ডোজ নির্ধারণ করা একটু সমস্যা হয়ে ওঠে, কারণ আমরা বাচ্চাকে দেওয়ার সময় বয়স ও উচ্চতা এবং ওজন অনুযায়ী কিন্তু ডোজ একটু কম বেশি হয়ে যেতে পারে। তাহলে আপনাকে বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য সতর্ক হতে হবে। আপনি ছোট বাচ্চাদের জন্য চিকিৎসকের পরামর্শ নেন। একবার দেখানোর পর আবার সেই রোগটি হয়েছে বলে কিন্তু আপনি আবার প্রেসক্রিপশন দেখিয়ে ওই ওষুধগুলি কিনে আবার খাওয়াতে যাবেন না, কারণ এর মধ্যে অনেক সিমটম, অনেক উপসর্গ কিন্তু আলাদা থাকতে পারে। প্রতিবারই ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ান, বিশেষত 4 বছরের নিচে বাচ্চাদের। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের টিপস পাওয়ার জন্য আমাকে ফলো করুন।